হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুইজন নেককার লোক বন্ধুত্ব, তো একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা যখন বলবে ফেরেশতাদেরকে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, তখন এই লোকটা জান্নাত দেখে নিজের জান্নাতের অবস্থান বুঝে সাথে সাথে তার দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে এবং বলবে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার অমুক নামে একটা বন্ধু ছিল, এই বন্ধুটা আমাকে দিবানিশি রাত দিন নেক কাজে, আখিরাতের কাজে, ঈমান আমলের কাজে উৎসাহিত করত, অনুপ্রেরণা দিত। বিনিময়ে আজকে আমি নেক আমল করে কবরে আসছি আর আমার জান্নাতের ঠিকানাটা আমি দেখতে পাইলাম। আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাকে আমার সেই বন্ধুটাকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখেন এবং আমার মতো কবরেও এমন জান্নাতের দৃশ্য তাকে দেখাইয়েন। আল্লাহ তাআলা তখন সরাসরি বলবে এই কবরের বান্দাকে, হে আমার বান্দা, অচিরেই আমি তোমার সেই বন্ধুকে এই কবরে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো যখন তোমরা দুইজন, তুমি তোমার বন্ধুকে দেখে শুধু হাসবা, মোটেই কাঁদবা না। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে যেই দুই বন্ধুর মধ্যে সম্পর্ক ছিল গুনার সম্পর্ক, নাফরমানের সম্পর্ক, ওই যে বললাম বিড়ি একজনের, ম্যাচলাইট আরেকজনের, মনে আসেনি? মোটরসাইকেলের একজনের অকটেন ঢুকাই দিছে আরেকজনের, মোবাইল একজন এমবি দিছে আরেকজন, এই যে সম্পর্ক। দোস্ত, আমি আছি না, আমি থাকতে ফ্রেন্ড, বন্ধু বন্ধুর জন্য যদি আমরা কিছু না করতে পারি, আমার টাকা যদি তোর উলঙ্গ ছবি দেখার জন্য খরচই করতে না পারি, তোর মোবাইলে যদি এমবি দিতে না পারি, তা আমার বন্ধু কি আর? একসাথে চলি আমরা, তুমি জুয়া খেলবা, আমি টাকা দিতে পারতাম না, তাহলে আর ফ্রেন্ড হলাম কেন? বুঝেন না কথাটা? একসাথে তুমি চলি ফিরি, তুমি নেশা করবা, আমি টাকা দিতাম পারতাম না কেন? আমরা বন্ধু না? এই নাফরমানির বন্ধুত্ব। এদের দুইজনের একজন মৃত্যুবরণ করলো, কবরে গিয়ে প্রশ্নের জবাব দিতে পারলো না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। এই নাফরমান জাহান্নামের দৃশ্য দেখে যখন বুঝবে এটাই তার জাহান্নাম, তখন সে মনে পড়বে ওই অসৎ বন্ধুর কথা। তাফসীরে লিখছে, এই লোকটা তখন ওই আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, এই নাফরমান আল্লাহর কাছে কবরে দোয়া করে বলবে, আল্লাহ, আমার একটা বন্ধু ছিল যে দিবানিশি আমাকে গুনাহের কাজে, মন্দ কাজে উৎসাহিত করত, সহযোগিতা করত, এমনকি এই আখিরাত হবে না, কবর হবে না, আপনি মাওলার সামনে যেতে হবে না, এটাই আমাকে দিবানিশি বলতো মাওলা। আজকে তারই প্ররোচনায়, তারই উৎসাহে আমি দিবানিশি গুনাহের কাজ করে আজ আমি এই অন্ধকার কবরে জাহান্নামের দৃশ্য দেখলাম এবং আমি বুঝলাম এই জাহান্নাম আমার ঠিকানা। অতএব মাওলা, আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে আরজি, আমার সেই অসৎ বন্ধুকে আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েত দিয়েন না, তারেও আপনি নাফরমানি অবস্থায় মৃত্যু দিয়েন এবং এই কবরে এনে আপনি তাকে আমার মতো পরিণতি করাইয়া এই জাহান্নাম দেখাইয়েন। তখন আল্লাহ তাআলা বলবে, হে বান্দা, অচিরেই তোমার সেই নাফরমান বন্ধুকে আমি তোমার সাথে একই পরিণতিতে, এই অবস্থাতেই তোমার সাথে সাক্ষাৎ করাবো। নাউযুবিল্লাহ। কথা আমার শেষ বাপ। অতএব আজকের এই যুব সমাজ, নওজোয়ান সাথীরা, দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার এটা ফরিয়াদ, আমার এটা আহ্বান, তুমি নিজেও নষ্ট হইও না, তুমি কাউরে নষ্ট করো না।